কালকে আমি তোমাদের মুম্বাইয়ের একটা সত্য ঘটনা শুনিয়েছিলাম। এডিটিং এর কোনো গন্ডগোলের কারণে পুরো গল্পটা আপলোড করা হয়নি। সে ব্যাপারটা কিন্তু আমারও জানা ছিল না। পরে যখন আমার কয়েকজন দর্শক কমেন্টে আমাকে জানিয়েছিল যে পুরো গল্পটা দেওয়া উচিত ছিল, পুরো গল্পটা দিতে হবে, তখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছিলাম। পিন কমেন্টে আমি আমার নিজের কিছু দর্শকের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম, যারা ওই গল্পটা দেখতে দেখতে পুরোটা দেখতে পায়নি। যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে আমি সেই গল্পটা আজকে প্রথমে অন্য কোনো গল্প দেওয়ার আগে আগেরটাকে শেষ করতে চাই। ঘটনাটা মুম্বাইয়ের ছিল। একটু ছোট করে বলে নিই মনে করিয়ে দেওয়ার জন্য। রেখার সাথে রোহানের বিয়ে হচ্ছিল। রেখা গরিব মেয়ে, রোহান বড় টেক্সটাইল কোম্পানির মালিকের ছেলে। প্রচুর টাকা পয়সা তাদের। বিয়ে হয়েছিল। বিয়ের পরে হঠাৎ করে রেখা সেই বিয়ের অনুষ্ঠান বাড়ি থেকেই নিখোঁজ হয়েছিল। তার সঙ্গে নিখোঁজ হয়েছিল রোহানের একটা সিলভার কালারের মারুতি গাড়ি, 7 লাখ টাকা, আর স্ত্রী তো অবশ্যই। পুলিশ খুঁজেছিল সেই সময়। 4 জনের উপর সন্দেহ করেছিল। একে একে সবাই সন্দেহ তালিকা থেকে বাদ পড়েছিল। সবাই ধীরে ধীরে রেখাকে ভুলে গেছিল। রেখার বাবা মারা গেছিল। রেখার মা পাগল হয়ে গেছিল। রেখার 2 জন ভাই নিজের নিজের মতো করে সংসার করে রেখাকে ভুলে বাঁচতে শিখে গেছিল। রোহান রেখা নিখোঁজ হওয়ার 7 বছর পরে রেখাকে যখন মৃত বলে মেনে নেওয়া হয়, সেই সময় সেও এক অন্য মেয়ের সাথে বিয়ে করে 2 সন্তান নিয়ে সুখে সংসার করছিল। হঠাৎ করে মুম্বাই শহরের বাইরে একটা এরিয়া, যেখানে ভাঙা চোরা ইত্যাদি জিনিসপত্রের ব্যবসা করতো একজন ভদ্রলোক, নাম ছিল সতীশ শাহ। তার এরিয়াতে বেশ কিছু গাড়ির মধ্যে থেকে কোণে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে একটা দেহের শেষাংশ পাওয়া গেছে। গাড়ির নাম্বার দেখে সেই পুরনো 14 বছর আগেকার কেস রিওপেন হয়েছিল। মনে করে নেওয়া হয়েছিল যে ওই যে বডিটা রয়েছে, ওই বডিটাই হচ্ছে রোহানের স্ত্রী রেখার বডি। পোস্টমর্টম হয়েছিল। পোস্টমর্টমে দেখা যায় যে গলার পেছনের হাড়ে ফ্র্যাকচার রয়েছে। তার মানে গলা চেপে ধরে তাকে মেরে ফেলা হয়েছে। তার যে লেহেঙ্গাটা তার গায়ে ছিল, তার লেহেঙ্গাতে তার ঘাড়ের কাছে বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল। তার কাছে একটা হ্যান্ডব্যাগ ছিল। হ্যান্ডব্যাগটা খালি ছিল, কিন্তু সেই ব্যাগের উপরেও কিছু ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল। সেই ফিঙ্গারপ্রিন্টটাই হয়তো রেখাকে যে মেরে ফেলেছে তার। কারণ সেই ফিঙ্গারপ্রিন্টটাও ওই যে গাড়িটা, তার স্টিয়ারিং এও পাওয়া গেছিল। পুলিশ ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পলটা সুরক্ষিত রেখেছিল। রেখার পুরনো পেজার, সেটাও কিন্তু কারের মধ্যে পাওয়া গেছিল। পেজারের মধ্যে লাস্ট নাম্বারটা, যেটা থেকে একটা ভয়েস কল এসেছিল, সেটা ছিল রোহানের বন্ধু বিশালের ফোন নাম্বার। এক সময় কিন্তু বিশালকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, বিশাল বলেছিল যে রেখার সাথে তার বন্ধু রোহানের বিয়ে হচ্ছিল ঠিকই, কিন্তু তার মনে হয়েছিল যে রেখার সাথে রোহানের বিয়ে করা উচিত না। কারণ রেখা গরিব মেয়ে, আর রেখার কথাতেই সে বুঝতে পারত যে রেখা খুব লোভী মেয়ে। টাকার লোভে সে রোহানকে বিয়ে করছে। কিন্তু যেহেতু বন্ধু বিয়ে করতে চাইছে, সে বন্ধুকে মানা করেনি, বন্ধুর খারাপ লাগবে বলে। এটা সে কিন্তু সেই সময় যখন রেখা হারিয়ে গেছিল পুলিশকে বয়ান দিয়েছিল। পরবর্তীকালে 14 বছর পরে যখন ইনভেস্টিগেশন হচ্ছে, পুলিশের পুরো সন্দেহটা গিয়ে পড়েছিল ওই বিশালের উপর। রোহানকে জানতে চাওয়া হয় বিশাল কোথায়। রোহান বলে, আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার প্রথম বিয়েতে, দ্বিতীয় বিয়েতে সব সময় অ্যাঙ্কারিং এর যে কাজটা, বিয়ের বিভিন্ন যে ডান্সের অনুষ্ঠান, সেইগুলো অর্গানাইজ করা, সবটাই কিন্তু আমার বন্ধু বিশালই করেছে।
তবে এই মুহূর্তে বিশাল কোথায় আমি বলতে পারবো না। বিশাল কোথায় থাকতো সেই ব্যাপারটা রোহানের কাছে জেনে নিয়ে যখন বিশালের খোঁজ করতে যাওয়া হয়, তখন জানা যায় যে বিশাল জেলে রয়েছে। পুলিশের অবাক লাগে, পুলিশ যোগাযোগ করে। যোগাযোগ করলে জানা যায় যে বিশাল ২-৪ বছর ধরে জালিয়াতির বিভিন্ন কেসে জড়িয়ে থাকার জন্য জেলে আছে। পুলিশকে খুব বেশি চেষ্টাও করতে হয়নি। পুলিশ জেলে গিয়ে বিশালের ফিঙ্গারপ্রিন্টের স্যাম্পলটা কালেক্ট করেছিল। টেস্ট করা হয়, স্টিয়ারিংয়ে পাওয়া, রেখার ব্যাগে পাওয়া, রেখার লেহেঙ্গার ঘাড়ের কাছে যে বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট ছিল সেইগুলোকে কালেক্ট করে যখন টেস্ট করা হয়, ম্যাচিং করা হয়, তখন দেখা যায় যে সত্যি সত্যি বিশালের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে সেই গাড়ির স্টিয়ারিংয়ের ফিঙ্গারপ্রিন্ট 99% মিলে গেছে। পুলিশ টিমের আর কোনো সন্দেহ ছিল না যে এই ঘটনা বিশাল ঘটিয়েছে। কিন্তু বিশাল কেন ঘটিয়েছে এমন ঘটনা, এটা ছিল একটা বড় প্রশ্ন রোহানের কাছেও পুলিশের কাছেও। বিশালকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রোহান যেটা বলেছিল সেটা হচ্ছে যে রেখা তাকে নিজের দাদা বলে মনে করত। বিয়ের দিনে বিশাল জানতে পেরেছিল রেখার কাছে 7 লাখ টাকা আছে। রোহানের সেই টাকার উপর খুব লোভ হয়েছিল, তবে জোর করে কেড়ে নেবে এমন ইচ্ছা তার ছিল না। সে রেখার কাছে টাকাটা 2 দিনের জন্য চেয়েছিল। বিশালের আর্থিক অবস্থা ভালো ছিল না, দেনায় ডুবেছিল সে। তার জুয়া খেলা, মদ খাওয়ার নেশাও ছিল। তো সে রেখার কাছে ওই টাকাটা চেয়ে নিয়ে নিজের দেনাটা শোধ করে দিতে চাইছিল। জন্য সে সবার চোখের আড়ালে সেই গাড়িটা যেখানে পার্ক করা ছিল সেখানে গিয়ে রেখাকে ডেকেছিল। রেখা হাজবেন্ডকে কিছুই বলেনি। আগেও অনেকবার ফোন কলে কথা হয়, নিজের দাদার মতো সম্মান করে, সেটা বাড়ির সব লোক জানে। রেখা হাজবেন্ডকে বলেছিল এক্ষুনি আমি ওয়াশরুম থেকে আসছি। রেখা নিজের সাথে সেই ব্যাগটা নিয়ে সোজা সেই পার্কিং এর কাছে যেখানে বেসমেন্টে গাড়ি পার্ক করা ছিল সেখানে চলে যায়। গিয়ে সে দেখেছিল তাদের গাড়িতেই তার বরের বন্ধু ফ্রন্ট সিটে বসে আছে। রেখাকে বলে বসো, 2 মিনিট কথা আছে। রেখাও সঙ্গে সঙ্গে বরের বন্ধুর পাশের সিটে গিয়ে বসে। রেখাকে বিশাল বলেছিল যে তোমার ব্যাগে যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমার 2-5 দিনের জন্য দরকার, আমি কিন্তু আবার তোমাকে ফিরিয়ে দেব। রেখাকে সে বারবার বোঝায়, কিন্তু রেখা বলে না, কিছুতেই সে টাকা দিতে পারবে না, কারণ এই টাকার মধ্যে একটা টাকাও তার নয়। তার টাকাটা তাকে তার শাশুড়িকে ফেরত দিতে হবে, না হলে সে নিজের শাশুড়ির নজরে ছোট হয়ে যাবে। আর হাজবেন্ডেরও কিছু টাকা আছে, সেটাও তাকে ফিরিয়ে দিতে হবে। এখন সে টাকা দিতে পারবে না। সে বিশালকে বলেছিল যে তুমি আমার হাজবেন্ডের কাছে টাকা চাও, সে তোমাকে খুব ভালোবাসে, অবশ্যই দিয়ে দেবে, তবে সরি আমি দিতে পারবো না। এই কথা বলে রেখা যখন বাইরে বেরিয়ে চলে যাচ্ছিল, পেছন থেকে তার ওড়না ধরে জোরে টান দিয়েছিল তার দাদার মতো বরের প্রিয় বন্ধু। রেখা কিন্তু এসে সেই গাড়ির সিটেই আবার পড়ে গেছিল। এবার রেখার গলায় চেপে ধরে রেখাকে শেষ করে ফেলা হয়। রেখার বডিটাকে তুলে নিয়ে পেছনে একটা কম্বল আগে থেকেই রাখা ছিল, পেছনে ডিকিতে বডিটাকে ঢুকিয়ে দিয়ে সেই হলুদ সুন্দর কম্বল দিয়ে ঢেকে দিয়ে ডিকিটাকে বন্ধ করে লক করে দিয়ে সোজা চলে গেছিল সেই পার্কিং এরিয়া থেকে বেরিয়ে। যাওয়ার আগে রেখার ওড়নাটা মাথা খুব ভালোভাবে ঢেকে নিয়েছিল, কাঁচগুলো তুলে দিয়েছিল, জোরে বেরিয়ে চলে গেছিল পার্কিং এরিয়া থেকে। সেই জন্য পার্কিং এর একজন গার্ড দেখেছিল যে একজন মহিলা ওড়না দিয়ে মুখ ঢেকে গাড়ি চালিয়ে চলে গেছিল। ওড়নাটা যেহেতু বিয়ের ওড়না,
তখন সেই গার্ডের মনে হয়েছিল যে কনে নিজে গাড়ি চালিয়ে চলে গেছে। পরবর্তীকালে এই ব্যাপারটা জানা যায়, সবার সামনে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বিশাল গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেছিল। শহরের বাইরে যে একটা এরিয়া, সতীশ সার একটা ভাঙাচোরা জিনিসপত্র রাখার জায়গা, সেখানে এক কোণে নিয়ে গিয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। সতীশ শাহ ছিল পুরনো পরিচিত বিশালের। সতীশ শাহ বা তার কোনো লোকজন সেই সময় ওই এরিয়াতে ছিলও না, তারা জানতেও পারেনি। সে গাড়িটা দাঁড় করিয়ে রেখে সোজা আবার বিয়েবাড়ির অনুষ্ঠানে চলে এসেছিল। সব লোকজনের প্রশ্নের উত্তর দিয়েছিল। পুলিশের কাছেও সে এমন দেখিয়েছিল সে যেন সত্যি সত্যি রেখার দাদার মতো। তবে মন খারাপ করে সে পুলিশকে জানিয়েছিল যে রেখার টাকাতে ভীষণ লোভ ছিল। তার বন্ধু রোহানের উচিত ছিল না ওই গরিব মেয়ে রেখাকে বিয়ে করা। কিন্তু পরবর্তীকালে 14 বছর পরে তাকে সবটাই মেনে নিতে হয়। এখনো আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে রোহানের সবথেকে প্রিয় বন্ধু বিশাল জেলেই রয়েছে। তবে ওই নিষ্পাপ মেয়ে রেখা সুখে সংসার করার একটা স্বপ্ন দেখেছিল, সে স্বপ্ন তো পূরণ হয়নি। তার পুরো পরিবারটা ওলটপালট হয়ে গেছিল, কারোর সাথে কারোর থাকা হয়নি। সবাই কিন্তু ধীরে ধীরে তাকে ভুলে গেছিল। শুধু ভুলতে পারেনি রেখার মা। রেখার বাবাকে কিন্তু অতটা কষ্ট ভোগ করতে হয়নি, কারণ তিনি রেখা হারিয়ে যাওয়ার কয়েক বছরের মধ্যেই মারা গেছিলেন। তবে রেখার মা লম্বা একটা সময় রাস্তার পাগল হয়ে কাটিয়েছিলেন। ঘটনাটা শোনার পরে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।